বলবেন, আর হচ্ছে যে আমরা শুনলাম যে একটি স্কলারশিপ পেয়েছেন, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। আমি সাদি ইয়াসমিন, আমি 2022 সালে আজিজ হক কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি বর্তমানে আমেরিকায় 13টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছি এবং আমি বর্তমানে স্ক্রিপস ক্লাস অফ 28 হিসেবে সেখানে স্ক্রিপস কলেজে ভর্তি হতে যাচ্ছি। স্কলারশিপের একটা বিষয় শুনলাম, যেটা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে এটা আমরা যতদূর জানলাম এটা প্রথম, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। সো স্ক্রিপস কলেজে আমি প্রথম বাংলাদেশি যে এবার প্রথম বাংলাদেশ থেকে সেখানে ভর্তির সুযোগ পেয়েছে। স্ক্রিপস কলেজ ক্ল্যারমন্ট কনসোর্টিয়ামের একটা কলেজ। আমাদের ক্ল্যারমন্ট কনসোর্টিয়ামে 5টা কলেজ থাকে। সো বাট স্ক্রিপস কলেজে আমি মানে এটা ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘ। আমি ইউএসএ তে অ্যাপ্লাই করার সময় আই অ্যাপ্লাই টু 18 ইউনিভার্সিটি ইউএস অ্যাডমিশন, তারপর অ্যাপ্লিকেশন, তারপর রেজাল্ট, এভরিথিং এর পরে আই গট ইনটু 30 ইউনিভার্সিটি ইউএস অ্যাডমিশন। বাট ফাইনালি আমি স্ক্রিপসে কমিট করছি। অ্যান্ড স্ক্রিপসে কমিট করার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এমন একটা প্রতিষ্ঠানে যেতে চাই যারা আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে তারা সুন্দর করে প্রাধান্য দিবে। যেমন আমি সুন্দর করে আঁকতে পারি, আমি সুন্দর আবৃত্তি করতে পারি, তারা আমার এই সুন্দর স্কেচটাকে রঙিন ছবির মতো করে ফুটিয়ে তুলবে। সো তারপরে আমি যখন কলেজ নিয়ে রিসার্চ করা শুরু করলাম, দেন আমি দেখলাম যে লিবার্টি আর্টস কলেজ আর ওয়ে টু গো। দেন তারপরে আমি স্ক্রিপস কলেজ আমার দিক থেকে সবসময় আমার স্বপ্নের কলেজ ছিল, কারণ দের ইজ আ বিউটিফুল ক্যাম্পাস অ্যান্ড দের ইজ আ বিগ ক্যাম্পাস, 5C কমিউনিটি, অ্যান্ড আমাদের 2টা রিসার্চ সেন্টার আছে। সো সব দিক থেকে আমার সাথে অনেকটা বেশি আমি যেভাবে আমার স্বপ্নের মতো একটা ক্যাম্পাস পাবো এরকম। তো সেই ভাবেই স্ক্রিপস কলেজে অ্যাপ্লাই করা, পাশাপাশি অন্য ইউনিভার্সিটিগুলো আমার খুব পছন্দের ছিল, সবগুলোতে অ্যাপ্লাই করা হয়েছিল। তারপর অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন একটা লং প্রসেস, আমাদের অনেক এসে লিখতে হয়, তারপর ইন্টারভিউ দিতে হয়। ইউএস অ্যাডমিশনে শুধুমাত্র একাডেমিক বিষয়টা মুখ্য না, এটার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউএস অ্যাডমিশনের ক্ষেত্রে। তারা পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা বিষয়কে তারা অনেক গুরুত্বের সাথে দেখে। যে একটা আপনি হয়তো বা শুধু একাডেমিক জিনিস ভালো পারছেন, তারপরে আপনি যদি কোনো একটা কিছু করেন, যেমন আপনি সুন্দর ছবি আঁকেন, সেই ছবির মাধ্যমে আপনি সমাজের বৈষম্যটাকে তুলে ধরতে পারছেন। আপনি যদি কোনো পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন, তারাও এটা মনে করে যে সে সমাজের জন্য কিছু করছে, সে পরবর্তীতে বিশ্বের মানুষের জন্য কিছু করবে। সাদিয়া, যদি একটু স্কলারশিপের বিষয়টা খুলে বলতেন, যে ইউনিভার্সিটি আপনাকে কি স্কলারশিপ দিল? সো স্ক্রিপস কলেজে আমি প্রায় আমার যে স্কলারশিপ পেয়েছি সেটি আমার টিউশন এবং অ্যাকোমোডেশন সবকিছুই কভার করছে। স্ক্রিপস কলেজে আমার স্কলারশিপের যে বিষয়টা সেটা হচ্ছে মোর দেন $90,000 পার ইয়ার। সো এই স্কলারশিপটা আন্ডারে আমার মেরিট স্কলারশিপ আছে এবং পাশাপাশি তারা কিছু ফিনান্সিয়াল এইড দেয়। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে আসি এবং সেখান থেকে আমাদের ওই ইউনিভার্সিটির কস্ট কভার করার মতো মাই প্যারেন্টস হ্যাভ not that much affordability. So স্ক্রিপস কলেজ আমাকে ফিনান্সিয়াল এইড দিয়েছে। সো সেই ফিনান্সিয়াল এইড এবং স্কলারশিপ সবকিছু মিলিয়ে আমার প্রায় 4 কোটির মতো একটা স্কলারশিপ এসেছে। এটা দিয়ে আমার স্ক্রিপস কলেজের সম্পূর্ণ শিক্ষা, এডুকেশন কস্ট এবং আমার থাকা খাওয়া সবকিছু পূরণ হবে। আর স্কলারশিপ যে বিষয়গুলোর উপরে দেওয়া হয় সেটা হচ্ছে শুধুমাত্র একাডেমিক না, আমার এখানে রেজাল্ট যতটা বেশি গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। আমি ছোটবেলা থেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব অ্যাক্টিভ ছিলাম। আমার খুব মনে পড়ে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি একটা পাবলিক স্পিকিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন সেই ছোট্টবেলার সেই ক্রেজটা আমার প্রথম ইন্সপিরেশন যে আমিও পারবো। তো তখন থেকে কনসিস্টেন্টলি কম্পিটিশনের সাথে পার্টিসিপেট করে এবং আমি ট্রাই করতাম যে একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দুটাকে ব্যালেন্স করে চলার। এবং আমি সেই ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত একটানা প্রত্যেক বছর মোটামুটি সবগুলো জাতীয় প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছি। ন্যাশনালের পরে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি অনেক অলিম্পিয়াডস করেছি। তারপরে পাশাপাশি আমার কিছু সোশ্যাল ওয়ার্ক ছিল।
আমার শিক্ষকের সাথে আমাদের একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন হচ্ছে থিয়েটার আইডিয়া। আমরা কাজ করি ছোট বাচ্চাদের নিয়ে, সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে। সুবিধাবঞ্চিত বাচ্চাদের তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। আমাদের যাদের বাবা মা আছে, তাদের অনেকের বাবা মা নেই, তারা অনেক কিছু জানে, তাদের মধ্যে প্রতিভাটা আছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য প্ল্যাটফর্ম টু লাইক ফ্লোরিশ দেমসেলফ। সো আমরা প্রত্যেক বছর, যেমন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে, তারপর প্রত্যেক বছরে প্রায় 4-5টা প্রোগ্রাম করি তাদের, শুধুমাত্র তাদের নিয়ে, তাদেরকে একটা স্টেজ দেওয়া হয়, তারা যেন নিজেদেরকে তুলে ধরতে পারে। তো পড়াশোনার পাশাপাশি আমার আরো কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে আমি যুক্ত ছিলাম। তো সবকিছু মিলিয়ে তারা দেখে যে আপনি একজন প্রকৃত মানুষ কিনা, আপনার মধ্যে যে মনুষ্যত্ব বোধ, আপনি ভবিষ্যতে আপনি আপনার সোসাইটিকে কি দিয়েছেন এবং তাদের সোসাইটিকে যে আপনি বিশ্বের মানুষকে কিছু দেওয়ার মতো আপনার সেই মানসিকতা আছে কিনা। তো সবকিছু মিলিয়ে একটা অলরাউন্ডেড প্রোফাইল বিবেচনা করে তারা একজন স্টুডেন্টকে স্কলারশিপ। সাদিয়া, আপনি বললেন যে বছরে $90,000 তারা আপনাকে স্কলারশিপ দিয়েছে, পাশাপাশি আপনাকে একটা মাসিক খরচের জন্য একটা বৃত্তি দিবে, রাইট? স্কলারশিপ অ্যামাউন্ট দিবে। স্কলারশিপ অ্যামাউন্টটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ। সো এখানে আমি যাওয়ার পরে তারা হয়তো বা সেমিস্টার ওয়াইজ আমাকে ওই স্টাইপেন্ডটা দিবে, বাট ওই স্টাইপেন্ড অনুযায়ী আমাকে আমার টিউশন কভার করতে হবে, ওটা দিয়ে কভার হয়ে যাবে আর কি। তো কোন সাবজেক্ট নিয়ে আপনার এখন জার্নিটা শুরু হচ্ছে এবং ওই সাবজেক্টটা কেন? আচ্ছা, আমার মার খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। সেই লক্ষ্যে আমার ছোটবেলা থেকেই বায়োলজি জিনিসটা আমি অনেক বেশি ফিল করতে পারতাম, যে মানে নিজের সাথে অনেক রিলেট করে পড়া যায়। এবং আমি স্কুল কলেজে যত টিচার পেয়েছি, তারা সবসময় আমাকে বায়োলজি জিনিসটা অনেক নিজের জীবনের সাথে, মানে সায়েন্স জিনিসটা যে অনুভব করার বিষয়, এই জিনিসটা আমাকে শিখিয়েছে। সেই জায়গা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এই সেক্টরটা নিয়ে গবেষণা করব। তো সেই চিন্তাধারা থেকেই আমি পড়াশোনা করব বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি, এবং আই হ্যাভ আ প্ল্যান টু ডু ডাবল মেজর অ্যান্ড উইথ ডাটা সায়েন্স অ্যান্ড পাবলিক হেলথ আমি মাইনর করার ইচ্ছা আছে। যেহেতু একটু বলে রাখি, আমাদের স্ক্রিপস লিবারেল আর্টস কলেজগুলোতে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আমাদেরকে তারা স্বাধীনতা দেয়, যে যেটা তোমার ভালো লাগে সেই সময়টুকু দেওয়া থাকে, যে আমি ইটস নট লাইক যে আমাকে ওখানে যে বায়োকেমিস্ট্রিতেই পড়তে হবে, আমার যদি অন্য সাবজেক্ট ভালো লাগে আমি সেখানে এক্সপ্লোর করার তাদের সুযোগ দেয়। সো আমি এক্সপ্লোর করবো, বাট আই হ্যাভ আ প্যাশন টু ওয়ার্ক উইথ হেলথ সায়েন্স সেক্টর, এবং আমার ফিউচারে আমি চিকিৎসা বিজ্ঞানে আমি গবেষণা করবো এবং পিএইচডি করার ইচ্ছা আছে। সাদিয়া, যদি একটু এক কথায় জানতে চাই যে হাজার হাজার শিক্ষার্থী আছে এবং আজিজুল হক কলেজ থেকে প্রতি বছর 1,500 শিক্ষার্থী কিন্তু এইচএসসি কমপ্লিট করে, বাট সাদিয়ার বগুড়া এবং কাহলু, আমি যতদূর রাইট, কাহলুর মতো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি আমেরিকা পর্যন্ত যাত্রা করা, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল জার্নি, বিশাল হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। এই পর্যন্ত আসার পিছনে আমি যদি সরাসরি জিজ্ঞেস করি যে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার ছিল, কার অবদান সবচেয়ে বেশি ছিল, কার প্রতি আপনি কৃতজ্ঞতা বেশি স্বীকার করতে চান, প্রথমত এইটা একটু জানতে চাচ্ছি। সর্বপ্রথম তো সৃষ্টিকর্তার প্রতি, কারণ সৃষ্টিকর্তা আমাকে এবছরে আমি যা কিছু চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আই গট এভরিথিং। সো তার পরবর্তীতে আমার শিক্ষকদের অবদান, আমি যা কিছু অর্জন করে আমার টিচারদের অবদান সবচেয়ে বেশি, বিকজ তারা আমাকে গড়ে তুলেছে। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী মানুষ ছিলেন, সো সেই ক্ষেত্রে ফ্যামিলি থেকে আমার সেরকম সময় পাওয়া হয়নি, বাট আমার টিচাররা সেই জায়গায় আমার বাবা মার অভাবটা পূরণ করেছে। আমার টিচাররা, আমার ছোটবেলা থেকেই টিচারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তারা আমাকে গড়ে তুলেছে। আমার টিচারের সাথে আমার ফ্রেন্ডের মতো সম্পর্ক, সো তারা আমাকে কোন জিনিসটা সেই জায়গা থেকে প্রত্যেকবার মানে একটা কম্পিটিশন করি বা কোনো কিছু স্যারকে বলে সবসময় স্যাররা আমাকে সাহায্য করেছে। সো টিচারদের অবদান সবচেয়ে বেশি। অ্যান্ড পরবর্তীতে আমার বাবা মা, বিকজ বাবা মার সাপোর্ট ছাড়াতে এত দূর আসতে পারতাম না। বাবা আমার সবসময় মানে এমন কিছু চাইতো যাতে আমিও চাইতাম যে আমি তাদেরকে যাতে গর্বিত করতে পারি। অ্যান্ড আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। তো সেখান থেকে আমারও অনেক অবদান আছে। আমার ইউএস অ্যাডমিশনে আসার পর প্রথমে ফ্যামিলি সাপোর্ট ছিল না, তারপরে আমি এইচএসসি এর সময় আমার আজিজুল কলেজ থেকে সেই বছর 2022 সালে আমাদের আরেকজন সিনিয়র ভাইয়া ওয়ালি করিম,
আর সেও আজরা কলেজের স্টুডেন্ট ছিল। সে ইউনিভার্সিটি অফ রোচেস্টারে চান্স পায়। এবং অলি ভাইয়া আমার প্রথম অনুপ্রেরণা, যে আমার কলেজ থেকে যদি আমার একজন সিনিয়র ভাইয়া চান্স পায় অবশ্যই আমিও পারতে পারি। দেন আমি ওয়ালি ভাইয়ার কাছে যাই, যাওয়ার পরে আমি বিষয়গুলো শুনি যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তারপরে দেখি যে আরে আমি যে বিষয়গুলো, আমি যে এক্সট্রা কারিকুলামগুলো করতে ভালোবাসি, ইউএস অ্যাডমিশনে সেই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং তখন আমার মনে হলো যে আমি একটা সুযোগ নিতে পারি। তখন ফ্যামিলি থেকে বলেছিল যে তুমি পারবে না, এটা অনেক, তার প্রত্যেকটা ইউনিভার্সিটির কস্ট অনেক বেশি, লাইক মোর দেন 90 থেকে 1 কোটির মতো বছর। সেটা অ্যাকচুয়ালি আমার মতো ফ্যামিলি থেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা মেয়ের ক্ষেত্রে পসিবল না। তো এই জায়গা থেকে আমি জাস্ট আম্মুকে বলেছিলাম একবার ট্রাই করি, যদি না হয় তাহলে বাংলাদেশে অ্যাডমিশন দিব। তো সেখান থেকে আসলে শুরু করা। আমাদের এইচএসসির মধ্যে আমাদের করোনার কারণে এইচএসসিটা পিছিয়ে যায়। তো এইচএসসি যখন পিছিয়ে যায় ওটা নভেম্বর মাসে চলে আসে, ইউএস অ্যাডমিশনটাও জেনারেলি নভেম্বর মাসে থেকে শুরু হয়। তো আমি দুইটা একসাথে শুরু করি সেই চ্যালেঞ্জটা। দেখা যাচ্ছে যে রাতের বেলা ইন্টারভিউ দিয়েছি, ফিজিক্স পরীক্ষা রাত 3:30টায় আমার ইন্টারভিউ ছিল সুইটবিয়ার কলেজে, দেন সকালবেলা আমার এইচএসসি ফিজিক্স পরীক্ষা। তো এভাবে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, বাট আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমার প্রায় 10 বছরের ছোট ছোট করে জমানো এত অ্যাচিভমেন্ট, আমার এত কিছু কাজ করে, এটা হয়তোবা এখানে কাজে লাগতে পারে। সেই আত্মবিশ্বাস থেকে এগিয়ে যাওয়া। তো সেই সময় এইচএসসি পরীক্ষা দিতে দিতে আমি অ্যাপ্লাই করি কয়েকটাতে, এবং ফরচুনেটলি আমার যখন প্র্যাকটিক্যাল থাকে তখন প্র্যাকটিক্যালের মধ্যে আমার দুইটা ইউনিভার্সিটিতে ফুল টিউশন সহ চান্স হয়ে যায়। যখন আমি দুইটা ইউনিভার্সিটির চান্স পেলাম, দেন আই গট কনফিডেন্স যে না আমি পারবো। অ্যান্ড আমার ফ্যামিলি তখন একটু সাপোর্ট করা শুরু করেছে, তো এত কষ্ট করছে, চান্সও পাচ্ছে, তাহলে হয়তো বা ও পারবে। তখন থেকে মা অনেক বেশি সাপোর্ট করতো। তো তারপরে সে বছর আমি প্রায় 6টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম বিভিন্ন স্কলারশিপে, বাট সেগুলো মানে কোনো রিসার্চ ইউনিভার্সিটি ছিল না। তো তারপরে আমি যখন কনফিডেন্ট পেলাম, তারপরে নিজে থেকে আবার একটু রিসার্চ শুরু করা। তারপরে দেখলাম যে অ্যাকচুয়ালি ইউএসএ তো অনেক ইউনিভার্সিটি, সো কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবে এটা একটা বড় ব্যাপার ছিল। তো এইচএসসির মধ্যে ওই বিষয়গুলো সবকিছু ডিটেইলে আমার তো সম্ভব হয়নি। তারপরে আমি দেখলাম যে লিবারেলস কলেজগুলো অ্যাকচুয়ালি আমার সাথে অনেকটা বেশি ফিট। যে বিষয়গুলো আমি করতে পছন্দ করি, ছোট ক্লাসরুম, সেখানে 1-1 গার্ডেন্স, এবং শুরু থেকে একদম ফার্স্ট ইয়ার থেকে আমার গবেষণার ক্ষেত্রে যুক্ত হওয়ার একটা বিশাল সুযোগ সেখানে আছে। তো সেই জায়গা থেকে, এবং লিবারেলস কলেজগুলোতে আমাদের মেন্টরশিপটা অনেক ভালো থাকে। তো সেই জায়গা থেকে, এবং আমার যেহেতু গবেষণা হওয়ার খুব ইচ্ছে, তো আমি শুরু থেকেই গবেষণা ধর্মী কাজে যুক্ত হতে চাই। সাদিয়া, আমেরিকায় তো যাওয়া হচ্ছে শিক্ষার জন্য, পড়াশোনার জন্য, এবং আপনি বললেন যে আপনি হেলথ সায়েন্স নিয়ে গবেষণা করতে চান। যেহেতু ডাক্তার হওয়ার একটা স্বপ্ন ছিল, চিকিৎসা বিজ্ঞানে আপনি একজন গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সাদিয়া কি দেশে ফিরবে নাকি আমেরিকাতেই সেটেলড হয়ে যাবে, বা দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে কিনা? আমার ছোটবেলায় আমি যখন কম্পিটিশন গুলোতে যাইতাম, কাকা শুনেন, আপনি যখন হাঁটতেছেন কাগজগুলো টান দিচ্ছেন না, এগুলো টিভিতে যাবে। আপনাকে আমি বুঝাইতে পারলাম না মনে হয়। আচ্ছা, ঠিক আছে।